কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা বেসিক সিরিজের 4 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু খুব ইম্পর্টেন্ট এবং কনফিউজিং একটা ব্যাপার। এবং এই জিনিসটা নিয়ে এমন কেউ নাই যার কনফিউশন তৈরি হয় না। রেঞ্জ জিনিসটা কি এবং কোডোমেন জিনিসটা কি, এটা অনেকেই বুঝতে পারে না। রেঞ্জ আর কোডোমেন কি আদৌ সেম, বা রেঞ্জ আর কোডোমেনের পারপাসটা বেসিক্যালি কী, ম্যাথমেটিক্সে এই দুটো জিনিস কীভাবে রিলেটেড, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলো দেরি না করে আমরা প্রথমেই চলে যাই রেঞ্জ জিনিসটার মিনিংটা কী। ঠিক আছে, তো রেঞ্জ কথাটার মানে, এটাকে আমরা রেঞ্জ বলতেছি, অথবা এটাকে আমরা বলতে পারি এটা তোমার কি বলতো সীমা, বা এটাকে আমরা বলতেছি এটা তোমার কি বলতো রেঞ্জ। ওকে, নাম দেখেই বুঝতে পারতেছো যে সীমানা অথবা কোনো একটা জিনিসের লোয়ার লিমিট কেমন হইতে পারে আর কোনো একটা জিনিসের আপার লিমিট কেমন হইতে পারে, এইটার উপরে বেজে করে আমরা আসলে রেঞ্জটাকে নিয়ে একটু প্রথমে আলোচনা করি। মনে করো আমরা বেশ কিছু এক্সাম্পল সেট করার চেষ্টা করব আর কি। নাম্বার 1, আমরা যে কোনো একটা ইভেন্ট নিয়ে যদি কথা বলি, মনে করো তুমি তোমার লাইফ টাইমে এই যাবৎকালে যতদিন পড়ালেখা করছো, কোনো একদিন তুমি সবচেয়ে বেশি পড়ালেখা করছো, সেটা হচ্ছে দিনে 15 ঘন্টা। আর এমন অনেক দিন গেছে যে তুমি পড়ালেখাই করো না। তার মানে কি, তোমার পড়ালেখা করার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 15 ঘন্টা, আর মিনিমাম ভ্যালু হইতেছে তোমার কি বলো তো 0 ঘন্টা। এবার তুমি পরীক্ষাতে নাম্বার পাও, বিভিন্ন ধরনের পরীক্ষা দাও। তো ধরে নিলাম তুমি 100 নাম্বারের অনেকগুলো পরীক্ষা একবারে এই পর্যন্ত দিছো আর কি। 100 নাম্বারের অনেকগুলো পরীক্ষা দেওয়ার মধ্যে ধরে নিলাম তুমি তোমার জায়গা থেকে সবচেয়ে বেশি নাম্বার পাইছিলা কোনো এক পরীক্ষাতে, 100-তে 100। আর এ যাবৎকালে যত পরীক্ষা দিছো আর কি স্কুল মিলায়া, তুমি হচ্ছে একটা পরীক্ষায় নাম্বার পাইছো তোমার কি বলো তো 30, যেটা তোমার লাইফের সবচেয়ে লোয়েস্ট নাম্বার। তাহলে এটা হচ্ছে তোমার লাইফের পাওয়া লোয়েস্ট, এটা হচ্ছে তোমার লাইফের পাওয়া হাইয়েস্ট। তার মানে কি, তোমার নাম্বারটা এর মধ্যেই কি ভেরি করে। সো সীমানা কথাটার মানে হইতেছে যে যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে তার হাইয়েস্ট এবং লোয়েস্ট রেঞ্জ নিয়ে আমরা কথা বলবো আর কি, বা হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু নিয়ে আমরা কথা বলবো। সো রেঞ্জ ব্যাপারটা বেসিক্যালি তোমার আসলে কি বুঝায়। রেঞ্জ হচ্ছে তোমার যে কোনো একটা ফাংশন, অর্থাৎ আমরা যে কোনো একটা ফাংশন নিব, যে কোনো একটা ফাংশন, বা ফাংশন বলতে তো বেসিক্যালি ওয়াই বা এফ অফ এক্স। এই ওয়াইয়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন, ওয়াইয়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমানাকে বোঝায়, বুঝছো, বা সীমাকে বোঝায়। তার মানে রেঞ্জ কথাটার মানে আমরা কিন্তু কিছুটা বুঝলাম। এইবারে আমি তোমার বোঝার জন্য এখানে একটা এক্সাম্পল সেট করব আর কি। সেই এক্সাম্পলটা আমরা আগে একটু ভালো করে অ্যানালাইসিস করব। তাহলে রেঞ্জ মানে কি বুঝলাম? রেঞ্জ মানে বুঝলাম যে তোমার কি বলো তো যে কোনো একটা ব্যক্তি বা বস্তু বা অবস্থার ম্যাক্সিমাম এবং কি বলো তো মিনিমাম রেঞ্জ বা মিনিমাম ভ্যালু নিয়ে আমরা আসলে তোমার কাজ করবো আর কি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, রেঞ্জের পরে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কোডোমেন। এইটা ভাই ম্যাক্সিমাম মানুষই আসলে বুঝে না বা রিড করতে পারে না। জিনিসটা শুরু করবে কিভাবে? তোমার কাউকে যদি জিজ্ঞেস করা যায় রেঞ্জ আর কোডোমেন কি সেম, তাহলে তাহলে বলে কি জানো, যে হ্যাঁ রেঞ্জ আর কোডোমেন সেম, এরকম বলতে অনেককেই শুনছি আর কি আমি। তো আমরা আজকের ক্লাসের এই পরে এই কনফিউশন আমাদের আর থাকবে না। তো চলো এই দুইটা জিনিস নিয়ে আমরা আসলে একটা আলোচনা করার জন্য এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, বা বেসিক্যালি এখানে আমরা একটা মেশিন নিচ্ছি। আগের এক্সাম্পলগুলোতে আমি মেশিনটার জন্য একটা ব্লেন্ডার মেশিন নিছিলাম, যেখানে এখান থেকে আমরা কি বলতো জুস বের হওয়ার একটা নল দিচ্ছি আর কি। আর এইটার মধ্যে আমরা তোমার কি বলতো ইনপুট দিব আর কি। আচ্ছা, এইবার একটা প্রশ্ন করি। আমরা এটা হচ্ছে একটা মেশিন, বা যেটাকে আমরা আসলে তোমার ম্যাথমেটিক্যালি বলতেছি তোমার কি বলতো ফাংশন, ভালো করে বুঝবা কিন্তু। এখন এই যে ব্লেন্ডার মেশিনটা, এই ব্লেন্ডার মেশিনে 5 ধরনের ফল ব্লেন্ড করা যায়। তাহলে আমরা কাদেরকে ব্লেন্ড করতেছি? দেখো, আপেলকে ব্লেন্ড করা যায় 5 ধরনের ফল। আমরা আলোচনার সুবিধার জন্য নিতেছি আর কি কমলা। এরপরে আমরা নিলাম তোমার জাম নেওয়া যায়। এরপরে আমরা নিলাম তোমার কি আম নেওয়া যায়। এবং লাস্ট ওয়ান আমরা তোমার কি বলতো এখানে তোমার আঙ্গুর নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, অথবা কলা নিলাম। এই তো 5 ধরনের জিনিস নিয়ে আসি।
তার মানে এই ব্লেন্ডার মেশিনটা আমি যেদিন কিনছি সেদিন দোকানের সাথে আমার কথা হচ্ছিল, দোকানির সাথে। তো দোকানি আমাকে বলল যে ভাই দেখেন, এই ব্লেন্ডার মেশিনটা আপনি নিতে পারেন, এটা প্রায় 5টা পারপোজ একসাথে সার্ভ করে, 5 ধরনের জুস এখান থেকে বের করা সম্ভব। ওকে ফাইন। তা আমি এবার বাজার থেকে তোমার আজকের দিনে বাজারে গেছি, বাজার থেকে যাওয়ার পরে আমি আম কিনে নিয়ে আসছি এবং বাজার থেকে আমি তোমার কমলা কিনে নিয়ে আসছি। এই দুইটার পরে আমি আর বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে আসিনি। খুবই স্বাভাবিক, আমরা সাধারণত বাজারে গেলে একসাথে অনেক বেশি কিনি, ব্যাপারটা এরকম না, অল্প অল্প করে কিনে নিয়ে আসি যাতে করে আমাদের নষ্ট না হয়। তো যাই হোক, আমরা বাজার থেকে মাত্র এই 2টা ফল কিনে নিয়ে আসছি। এখন 2টা ফল আমি কি করব, আমকে ব্লেন্ডার মেশিনে দিলাম, তাহলে কিন্তু আমি তোমার কি বলতো আমের জুস পাবো। কমলাকে ব্লেন্ডার মেশিনের মধ্যে দিলাম, তাহলে আমরা কি বলতো কমলার জুস পাবো। আপেলকে দেই নাই, তাই আপেলের কোনো জুসও পাওয়া যাবে না। জামকে দেই নাই, জামের জুস পাওয়া যাবে না। কলা দেই নাই, সুতরাং কলার কোনো মিক্সচার পাওয়া যাবে না। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে, ভালো করে বুঝবা কিন্তু, আমরা যদি তোমার এইখানে একটু প্রশ্ন করি যে ইনপুট কারা কারা, আসলে যাদেরকে মেকানিক্যাল ডিভাইসের মধ্যে দেওয়া হয় তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার ইনপুট। আম এবং কমলা এই অঙ্কের বেলায় কিন্তু তোমার কী হিসেবে কাজ করবে, এই অঙ্কের বেলায় ইনপুট হিসেবে কাজ করবে। আর ইনপুটটাকে বেসিক্যালি আমরা আসলে তোমার কি বলতেছি, ইনপুটটাকে আমরা বলবো তোমার বেসিক্যালি হচ্ছে ডোমেন। ভালো করে বুঝবা কিন্তু, ইনপুটটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার কি বলতো ডোমেন। ওকে ফাইন। ডোমেনগুলা দেওয়ার কারণে, মানে তুমি ইনপুট দেওয়ার কারণে যে জুসগুলা পাইছো, কমলার জুস পাইছো এবং আমের জুস পাইছো, আসলে তুমি এই ইনপুটগুলা দেওয়ার কারণে যাদেরকে পাও বেসিক্যালি তারা হচ্ছে তোমার কি বলতো, তারাই আমাদের রেঞ্জ। এই কথাটার মানে হচ্ছে ইনপুটের রেসপেক্টে ওই ফাংশনটা তোমাকে কি প্রোভাইড করতে পারে, বেসিক্যালি এটা হচ্ছে ওই ফাংশনের কি বলতো সীমানা। মানে ব্যাপারটা এরকম টাইপের। আসলে আমি তোমাকে হচ্ছে যে দেখো এখানে 2টা ফল দিছি আর কি, আর তুমি আমাকে 2টা ফলের জুস দিছো। এবারে প্রশ্ন হচ্ছে, তুমি আপেল কমলা বা আপেল জাম আর কলা কিন্তু কিনে নিয়ে আসো নাই, এর ভিতরে দাও নাই, এরা তোমাকে জুস কিন্তু দেয় নাই, কিন্তু ব্যাপারটা বুঝছো কিন্তু। এখন প্রশ্ন হচ্ছে, আপেল তুমি এর ভিতরে দাও নাই, তার মানে এই না যে এই মেশিনটা আপেলের জুস দিতে পারবে না। তুমি এর ভিতরে কলা দাও নাই, তার মানে এই না যে এ তোমাকে কলার কোনো মিক্সচার দিতে পারবে না। তুমি দাও নাই, এটা তোমার ব্যাপার, তুমি ইনপুটের মধ্যে কলা দাও নাই, ব্যাপারটা বুঝো। তার মানে এই না যে এটা তোমার কলার মিক্সচার দিতে পারবে না, এই কিন্তু দিতে পারে। সুতরাং এই ব্লেন্ডার মেশিনটা কি কি দিতে পারে, এই ব্লেন্ডার মেশিনটার ক্যাপাসিটি আসলে কত ধরনের জুস দেওয়ার, এটা হচ্ছে তার কোডোমেন, ব্যাপারটা বুঝো। আর ইনপুট দেওয়ার পরে আমি আউটপুট হিসেবে যা পাইতেছি এটা হচ্ছে যে তোমার কি বলতো রেঞ্জ। ক্লিয়ার জিনিসটা? তার মানে আমরা যদি এখানে তোমার ডোমেনের কথা বলি, এটা তো চলে গেল রেঞ্জ, তাহলে কথা এটা। আর যদি তোমার এই পুরাটার কথা যদি বলি, তাহলে এইটা কিন্তু তোমার কি বলতো, এটা কিন্তু তোমার কি বলতো কোডোমেন। তার মানে রেঞ্জ হিসেবে যা পাওয়া যায়, রেঞ্জ হিসেবে যা পাবো, রেঞ্জ অবশ্যই কোডোমেনের মধ্যেই থাকবে। রেঞ্জ অবশ্যই কোডোমেন এর ভিতরে থাকবে, মানে এইটাকে আসলে তোমার কি বলো তো কোডোমেনের বাইরে কোনো কিছু পাওয়ার সুযোগ নাই, যা পাবা তুমি কোডোমেনের ভিতরেই কিছু না কিছু একটা পাবা। আমার মনে হয় এক্সাম্পলটা ক্লিয়ার। আমরা আরও 2-3টে এক্সাম্পল নেওয়ার ট্রাই করবো। এক্সাম্পল নাম্বার 2, রিয়েল লাইফের এক্সাম্পল দিব আর কি। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি যে তুমি তোমার নাম্বার সিস্টেমের কথা যদি বলি, তোমার পরীক্ষাটা টোটাল হইতেছে হচ্ছে 100 নাম্বারের জন্য। ফাইন, তুমি খাতায় 4-5টা প্রশ্ন লিখছো আর কি, তুমি খাতায় লিখতেছো, ভালো করে বুঝো আর কি, তুমি খাতায় লিখতেছো, লেখার পরে এক্সামিনার তোমার খাতা কাটার পরে বলতেছে যে তুমি পাইছো আসলে কত, 90। ব্যাপারটা বুঝছো? এখন আমি যদি এই সিস্টেমটাকে যদি আসলে অ্যানালাইসিস করি, তাহলে এই যে তুমি লিখতেছো, মানে খাতার মধ্যে লিখে লিখে দিছো 1 নাম্বার প্রশ্নের উত্তর, 2 নাম্বার প্রশ্নের উত্তর, 3 নাম্বার প্রশ্নের উত্তর, এটা হচ্ছে ভাই তুমি ইনপুট দিছো, মানে এরা কিন্তু তোমার কি বলো তো ডোমেন। আর এই ডোমেনগুলা মানে তুমি লেখার কারণে যেই নাম্বার পাইছো, আসলে এই যে 90 পাইছো আর কি, এই 90টাকে আমরা বলতেছি যে তোমার কি বলতো রেঞ্জ। ভালো করে বুঝছো কিন্তু। আর পরীক্ষাটা নিছিলাম যত নাম্বারের মধ্যে, বেসিক্যালি এইটাকে আমরা বলতেছি, এইটা হচ্ছে আমাদের কি বলতো কোডোমেন। তোমার প্রাপ্ত রেঞ্জ কিন্তু কোডোমেনের ভিতরেই থাকতেছে।
কেউ একজন হাইস্ট গেলে হচ্ছে কি পাইতে পারে, হাইস্ট গেলে একজন 100 পাইতে পারে। তার মানে কি রেঞ্জ সর্বোচ্চ তোমার কাজ সমান হতে পারে রেঞ্জ কোডোমেনের কি বলো তো ইকুয়াল হইতে পারে। আদারওয়াইজ আমরা আসলে রেঞ্জটাকে তোমার কি বলো তো কোডোমেনের একটা কি বলো তো সাবসেট মানে উপসেট হিসেবে এটাকে চিন্তা করতে পারি যে রেঞ্জ সে কোডোমেনের মেম্বারগুলোর মধ্যেই কোনো না কোনো কিছু হবে, বুঝছো? 3 নাম্বার 3 আমরা এই এক্সাম্পলটা একটু দেওয়ার ট্রাই করি। মনে করো তুমি কোনো একটা রেস্টুরেন্টে গেছো, তারা তোমাকে একটা মেনু কার্ড দিছে আর কি। তো রেস্টুরেন্টে তোমাকে যে মেনু কার্ডটা দিল আর কি ভাইয়া, এই মেনুতে তোমার কি বলো তো 25টা আইটেম আছে, ভালো করে বুঝবা। এই মেনুতে তোমার কি বলো তো 25টা আইটেম আছে। তাহলে মেনুতে আছে 25টা আইটেম, কিন্তু তোমার পকেটের যে টাকা আছে, তো তোমার পকেটের যে 500 টাকা আছে ধরে নিলাম, এই 500 টাকার বিনিময়ে তুমি বললা যে আমাকে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর আইটেমটা একটু দেন, আমি আপাতত এই 3টাই অ্যাফোর্ড করতে পারতেছি 500 টাকার বিনিময়ে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এই সিস্টেমটাকেও চিন্তা করি, তাহলে তোমার দেওয়া এই 500 টাকাটাকে আমরা বলতেছি যে তোমার কি বলো তো ডোমেন, আর এই 500 টাকা দিয়ে তুমি যতগুলো আইটেম পাইতেছো এইটাকে আমরা বলতেছি তোমার কি বলো তো রেঞ্জ। তোমার টাকার সীমার মধ্যে এই আইটেমগুলোই পড়ে। তার মানে এই না যে এই রেস্টুরেন্টে মাত্র এই 3টা আইটেমই পাওয়া যায়, আরও 22টা আইটেম আছে যাদেরকে তুমি অ্যাফোর্ড করতে পারতেছো না। এর মানে এই না যে ওই রেস্টুরেন্টে বাকি 22টা আইটেম পাওয়া যায় না, ওই রেস্টুরেন্টে বাকি 22টা আইটেম কিন্তু পাওয়া যায়, বাট তুমি নিতে পারো না, তোমার রেঞ্জে ওটা কুলায় নাই। সুতরাং এখানে যদি আমরা বলি যে আসলে তোমার কি বলো তো 25টা আইটেমই আছে, তাহলে এই 25টা আইটেম হচ্ছে এই রেস্টুরেন্টের জন্য তোমার কি বলো তো কোডোমেন, বুঝছো আমার কথা? এখন একটু আগে বলছিলাম রেঞ্জ অলওয়েজ কি বলো তো কোডোমেনের একটা সাবসেট বা ইকুয়াল। রেঞ্জ কখনো কোডোমেনের চাইতে বড় বা রেঞ্জ কখনো কোডোমেনের বাইরে যাইতে পারে না। ব্যাপারটা কি, মনে করো আমি হচ্ছে পিৎজা বার্গে গেছি, যাওয়ার পরে আমার ইচ্ছা হয়েছে আমি পিৎজা খাবো, তারা হয়তো পিৎজা বা ফ্রাইড রাইস এগুলোই হয়তো সেল করে আর কি। হ্যাঁ, তার মানে তাদের কিন্তু একটা মেনু আছে, তারা শুধু পিৎজাই বিক্রি করতেছে। ধরো তারা 20 ধরনের পিৎজা বিক্রি করে আর 5 ধরনের কি রাইস বিক্রি করে, তার মানে 25টা আইটেম আছে। এখন তুমি যাওয়ার পরে বলতেছো যে আমাকে হচ্ছে 1 কাপ লাল চা দেন, এটা তো আসলে ওরা দিতে পারবে না, কারণ এই 25টা আইটেমই ওদের কোডোমেন। সুতরাং তুমি সেইটাই চাইতে পারবা যেটা এদের কোডোমেনের মধ্যে পড়ে। তাহলে তোমার চাওয়ার যে ব্যাপারটা মানে তোমার যে রেঞ্জটা, এটা কিন্তু কোডোমেনের মধ্যে পড়া লাগবে। এমনি এমনি একটা কাজ করলে হবে না। রাস্তার পাশে একটা চার দোকান আছে, গিয়ে যদি বলো যে আমাকে একটা চিকেন ফ্রাই দেন, ও কোথায় পাবে? ওইটা ওর কোডোমেনের মধ্যে পড়ে না। তার মানে কি প্রত্যেকটা জিনিসের একটা কোডোমেন হচ্ছে তোমার কি ন্যাচারালি ফিক্স থাকে, বা মানুষ যখন বানায় তখন আসলে কি বলো তো একটা স্পেসিফিক কোডোমেন সে বানায় ফেলে আর কি। যেমন আমরা যদি কোনো সুপার শপের কথা বলি আর কি, আমি আর এক্সাম্পল লিখতেছি না, একটা সুপার শপে তোমার অনেক টাইপের আইটেম আছে, অনেক টাইপের। ধরো তোমার সুপার শপে প্রায় 100 টাইপের আইটেম আছে। এবং তুমি যাওয়ার পরে ধরো তুমি সাবান কিনছো, ডিটারজেন্ট কিনছো, তারপরে ধরো তোমার শার্ট কিনছো, এরপরে তুমি একটা প্যান্ট কিনছো, একটা পাঞ্জাবি কিনছো, তাহলে তুমি আইটেম কিনছো 5টা। এর মানে এই না ওই সুপার শপে শুধু 5টা আইটেমই পাওয়া যায়, ওখানে আরও 95টা আইটেম আছে, তুমি নিতে পারো নাই। সুতরাং এই টোটাল 100 আইটেমের নাম হচ্ছে কোডোমেন। তোমার টাকা যে দিতেছো সেটা হচ্ছে ইনপুট মানে কি ডোমেন, আর যে 5টা আইটেম তুমি কিনছো এটা হচ্ছে তোমার কি বলো তো এটা হচ্ছে রেঞ্জ। ক্লিয়ার জিনিসটা? আই হোপ যে তোমার আসলে কোডোমেন রেঞ্জ এই পর্ব তোমার কি বলো তো এই ঝামেলা একদমই পানির মতো পরিষ্কার। ওকে, এবারে আসি আমরা এটার উপরে বেস করে একটা ছোট্ট অঙ্ক করব, কারণ অনেকেই বলে যে আসলে এটা একটা অঙ্কের মাধ্যমে আমরা একটু রিপ্রেজেন্ট করার ট্রাই করবো। সো এখানে তুমি একটা অঙ্ক দেখতে পাচ্ছ যেখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ফাংশন এরকম তোমাকে বলছে রেঞ্জ বের করো হোয়াট এভার। তো তুমি এখানে দেখতে পাচ্ছ একটা ফাংশন দেওয়ার পরে লেখা আছে এ থেকে তোমার কি বলো তো বি। যে কোনো ফাংশনকে লেখার কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমি আবার বলতেছি, যে কোনো ফাংশনকে লেখার কিন্তু নির্দিষ্ট কিছু কি বলো তো নিয়ম আছে। আমরা যদি আসলে ফাংশনের পরে এই যে এ থেকে বি এইটাকে যদি আমরা লিখতে চাই ভাই, তাহলে কি এই ব্যাপারটা জানো, ফাংশন সাজ দ্যাট এইটাকে আমরা আসলে বলতেছি যে তোমার কি বলো তো এইটাকে আমরা বলতেছি ডোমেন, এইটা রেঞ্জ। এটা অনেকে বলেন না এটা কোডোমেন। ফাংশনটা এমন যে ডোমেন থেকে সে কোথায় যাচ্ছে, ডোমেন থেকে তোমার কি বলো তো কোডোমেন। তার মানে কি একটা অঙ্কের বেলায় ফাংশন লেখার নিয়মই হচ্ছে এইটা, যে জিনিসটা ডোমেন থেকে কোথায় বলো তো কোডোমেন। ওকে ফাইন। এইবার এই ডোমেনগুলো অঙ্কের মধ্যে দিয়ে যাদেরকে পাওয়া যাবে তারা হচ্ছে তোমার কি বলো তো রেঞ্জ। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এ মানে কত 1 2 3 4 5,
তার মানে এ ইজ ইকুয়াল টু এইটাকে বললাম 1 2 3, এটাকে বললাম 4, এটাকে বললাম এটা হচ্ছে 5। অবশ্যই এইটা মানে আসলে তোমার কি, এটা হচ্ছে ইনপুট, এইটাকে আমরা বললাম এটা হচ্ছে তোমার কি ডোমেন। ওকে ফাইন, চলো এবার বুঝি। আমরা যদি এইখানে তোমার কি বলো তো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এটা এক্স প্লাস কত 1, ওকে, দেন আমরা এবার এই মানগুলা বসাব। আমি যদি তোমার এখানে কোনো কারণে এই 1 বসাই, তাহলে পরে ভাবো তো 1 বসাইলে এটা আমাদেরকে আসলে তোমার কি আউটপুট হিসেবে কাদেরকে দিবে বলো? আউটপুট হিসেবে কিন্তু তোমার কাদেরকে দিচ্ছে? 1 বসালে 1 + 1 মানে কত 2, 2 যদি বসাও, 3 যদি বসাও, 4 যদি বসাও, 5 যদি বসাও, 2 বসালে কত 3, 3 বসাইলে কত 4, 4 বসাইলে কত 5, 5 বসাইলে কত 6। এই যে যাদেরকে তুমি আউটপুট হিসেবে পাইতেছো তারা আর কেউ নয়, তারা কিন্তু তোমার কি বলো তো রেঞ্জ। এবারে কাজের কথায় আসি ভাই, তুমি কি দেখতে পাচ্ছ এইখানে যে তোমার রেঞ্জের মধ্যে আছে 2, কোডোমেনের মধ্যেও কিন্তু আছে তোমার কি বলো তো 2। দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস দেখাই, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, কিন্তু 7 আর 8কে নিবে এরকম কোনো ইনপুটই তুমি দাও নাই। সুতরাং এরকম আউটপুটে তুমি আসলে কি বলো তো পাবা না। তার মানে এই দোকানে 7 নাম্বার এবং 8 নাম্বার আইটেম আছে কিন্তু কেউ নিচ্ছে না। তার মানে এই না যে এই দোকানে 7 এবং 8 নাম্বার আইটেম পাওয়া যায় না, যায় কিন্তু কেউ নেয় না, বা তুমি নাও নাই। সুতরাং তোমার দরকার এগুলো, তাই তুমি এগুলো নিছো, বা তুমি টাকা দিছো এই পরিমাণ, জিনিস পাইছো এই পরিমাণ, তার মানে এই টাকার উপর বেস করে এরা তোমার রেঞ্জের মধ্যে পড়ে। সুতরাং এটা ডোমেন, এটা রেঞ্জ, আর কোডোমেন তো তোমার কি বলো তো বি। ক্লিয়ার? এটা আই থিঙ্ক এটা একদম পানির মতো পরিষ্কার। আমরা এবার রেঞ্জ নির্ণয় করবো আসলে। তো প্রথমেই আমরা নিছি যে তোমার কি বলো তো বীজগাণিতিক ফাংশনের রেঞ্জ কিভাবে নির্ণয় করা যায়। তো রেঞ্জ নির্ণয় করতে গেলে আমি তোমাকে যে জিনিসটা বলবো, তোমাকে একটা স্টেপ লিখে দিব আর কি, মাথায় রাখবা। স্টেপটা ফলো করলে আমরা তোমার কি বলো তো যে কোনো জিনিসের রেঞ্জ বের করতে পারবো। প্রথম কাজ হচ্ছে, আরেকটা অংশ এখানে লেখা যায়, ওকে দাঁড়ো। ফার্স্ট কাজ তোমার কত হবে? প্রথম কাজ ওয়াই এক্সকে থেকে ওয়াই বানাবো। এটা হচ্ছে আমাদের কি বলতো ধাপ 1, মানে বুঝছো, মানে ওয়াই থেকে এক্সের যে ফাংশন দেওয়া থাকবে এটাকে এক্স থেকে ওয়াইয়ের ফাংশন বানাবো। মানে ওয়াই থেকে এক্স দেওয়া থাকলে এক্স থেকে তোমার কি বানাবো, ওয়াই বানাবো। এটা গেলো ধাপ 1। ধাপ 2 নম্বর যে ধাপটা, আসলে 2 নম্বর ধাপটা হচ্ছে এরপর এই যে আমি এটা বানাইছি আসলে মানে কি নতুন ফাংশন, এরপরে আমরা কি নতুন ফাংশনকে স্যাটিসফাই করব। ওকে ফাইন। এইবারে আমরা আসবো তোমার কি বলো তো ধাপ 3-তে। ধাপ 3-তে হচ্ছে নতুন ফাংশনকে যে স্যাটিসফাই করব, স্যাটিসফাই করা মানগুলোই, ভালো করে বুঝো, স্যাটিসফাই করা মানগুলোই রেঞ্জ। বুঝছো? তার মানে ব্যাপারটা কি দাঁড়াইতেছে, প্রথম কাজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের যে রিলেশন, এটাকে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই রিলেশন বানাইতে হবে। নতুন ফাংশনকে স্যাটিসফাই করব, স্যাটিসফাই করা মানগুলোকে আমরা বলবো রেঞ্জ। ওকে চলো তোমার জন্য একটা ডেমো দেখাই। আসলে প্রথমে আমরা একটা অঙ্কের ডেমো নিব। এইখানে আমরা নিব ওয়াই ইজ ইকুয়াল টু 2x + 3, এইটাকে বলবো 5x + কত 7 নিলাম। এর জন্য রেঞ্জ নির্ণয় করো। আমরা তোমাকে কোশ্চেনটা সেট করে দিলাম যে এটার জন্য রেঞ্জ নির্ণয় করো। এবারে প্রশ্ন হচ্ছে অঙ্ক আমাকে কি বলে, অঙ্কের ধাপ আমাকে বলতেছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে, প্রথমে এক্স ইজ ইকুয়াল টু আগে ওয়াই বানাও। বুঝছো?
তার মানে আমরা কি করব, আমরা বোথ সাইডে আগে গুণটুন করি। 5 এটা এক্স ওয়াই প্লাস কত 7y ইজ ইকুয়াল টু 2x প্লাস কত 3। আমাদের টার্গেট সবগুলো এক্সকে একদিকে নিব। 5xy মাইনাস 2x ইজ ইকুয়াল টু 3 মাইনাস কত 7y। এবার আমরা এক্স কমন নিব, তাহলে 5y মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু 3 মাইনাস কত 7y। ক্লিয়ার? দেন আমরা এক্স ইজ ইকুয়াল টু বের করতে চাই। আমরা এক্স ইজ ইকুয়াল টু কী নিব, 3 মাইনাস কত 7y ডিভাইডেড বাই 5y মাইনাস কত 2। ওকে ফাইন, আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বানায় ফেলছি আর কি। এইবার আমাদেরকে ধাপ 1 কিন্তু আমাদের কমপ্লিট। ধাপ 2 আমাদেরকে বলতেছে তুমি যে এত কাহিনী করে একটা ফাংশন বানাইলা ওইটাকে খুশি করো। এখন বলো তো এই ফাংশনটা কি আকারে আছে? এই ফাংশনটা আছে হচ্ছে তোমার কি বলো তো লব, আর কি আকারে আছে, হর আকারে আছে। লব এবং হর আকারে মানে ভগ্নাংশ আকারে থাকা কোনো ফাংশনকে যদি আমি খুশি করতে চাই তাহলে পরে আমি কি করবো বলো তো, হরের মানকে কখনোই 0 বানাইতে পারবো না। কেন? কারণ লব আর হর আকারে থাকা কোনো ফাংশনে তুমি যদি হরের মানটাকে 0 বানাও, হরের মান যদি কখনো 0 হয়ে যায় তাহলে কোনো কিছু বাই 0 মানে কি, কোনো কিছু বাই 0 কথাটার মানে হচ্ছে এই অঙ্কটা কাজ করা বন্ধ করে দিবে। আমরা পড়ছিলাম এটা একটা অকার্যকর অবস্থা। তাহলে আমরা কোনোভাবেই চাবো না যে নিচে থাকা এই হরের মানটা 0 হোক। দ্যাট মিন্স আমরা কখনোই চাবো না, ধাপ 1 শেষ। দ্যাট মিন্স আমরা কখনোই চাবো না 5y মাইনাস 2 এই মানটা তোমার কি 0 চলে আসুক। এর মানে আমরা চাবো না কখনোই এইটার মান 2 চলে আসুক। y মানে কখনোই চাইবো না যে এটা আসলে তোমার কি বলো তো 2 বাই তোমার কি বলো তো 5 চলে আসুক। তার মানে পুরা ব্যাপারটা আসলে কি দাঁড়াইতেছে, এর মান যাতে কখনোই তোমার কোনো কারণে 2/5 যাতে না আসে। তাহলে এর মান যদি 2/5 যদি না আসে তাহলে এর মান তাহলে আসবে কারা কারা? এর একটা বিশাল বড় জায়গা আছে, সেটা হচ্ছে যে রিয়েল নাম্বার যে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যার মধ্যে থাকা যে কোনো মান নিলেই এর কোনো প্রবলেম নাই, কিন্তু 2/5 নিলেই এর প্রবলেম, কারণ তখন হরে হচ্ছে 0 চলে আসে। তার মানে আমরা রিয়েল নাম্বারের মধ্যে থাকা এতগুলা মানের ভিতরে এই 2/5টাকে বলবো যে ভাই তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তোমার কারণে ফাংশনটা অকার্যকর হইতেছে। তার মানে রিয়েল নাম্বার থেকে ভাইয়া 2/5 আমরা তোমার কি বলো তো বাদ দিয়ে দিব। দিলে পরে যা থাকে তারা সবাই আমার এই ফাংশনটাকে খুশি রাখতে পারে। মানে বেসিক্যালি তাদেরকে আমরা তোমার কি বলো তো এই অঙ্কের জন্য কি বলবো, রেঞ্জ বলবো, বা যেটাকে তোমার কত RF দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আই গেস কারো কোনো প্রবলেম নাই। প্রথম কাজ কি, ধাপ 1-এ যা ছিল আমি সেই অনুযায়ী কাজ করলাম, ধাপ 2-এ যা ছিল ওই অনুযায়ী কাজ করলাম, 3 নাম্বার ধাপে যা লেখা দরকার নিলাম। এইবার এই অঙ্কটা যে আমি সলভ করলাম, সলভ করার পরে তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি লাস্ট পর্যন্ত যা পাইছি এর মধ্যে একবার করে আমি এরকম পাইছি। আমি তোমাকে বলতেছি অঙ্কটা বাড়িতে অনেকবার করো, তুমি বললে না একবার করলেই হবে, অনেকবার করো, তুমি বললে না একবার করলেই হবে। আমি তোমাকে বারবার অঙ্কটা কেন করতে বলতেছি তার কারণ কি জানো? তার কারণ হইতেছে এই অঙ্কটা যখন তুমি অনেকবার করবা তখন তুমি চিন্তা করবা যে আচ্ছা এটাকে কুইক কেমনে ডিসিশন নেওয়া যায়। r-2/5, আচ্ছা আমি একটু অঙ্কটার পিছনে আসি তো। 2/5 হওয়া যায় না, 2/5 হওয়া যায় না, কেন হওয়া যায় না? আচ্ছা 2/5 তো আমার এখানেই আছে, দেখছো 2/5 তো এখানেই আছে, যে তোমার লবের এক্সের সহগ 2 আর হরের এক্সের সহগ কত বলো তো 5। বুঝাইতে পারছি? তার মানে কি আমরা বলতে পারি না যে এইটাকে যদি আমরা একটা ট্রিক্স আকারে সাজাইতাম শর্টকাটে, তাহলে রিয়েল নাম্বার মাইনাস কি হবে, লবের এক্সের সহগ দেখছো রিয়েল নাম্বার থেকে কারা বাদ যাচ্ছে? রিয়েল নাম্বার থেকে বাদ যাবে লবের এক্সের সহগ, রিয়েল নাম্বার থেকে বাদ যাবে হরের এক্সের সহগ।
তাহলে কি রিয়েল নাম্বার থেকে লবের এক্সের সহগ বাদ যাওয়ার অর্থ কি বলো তো 2, আর হরের এক্সের সহগ বাদ যাওয়ার তো 5। তার মানে কি রিয়েল নাম্বার -2/5 করলেই তুমি কি পেয়ে যাবা, রেঞ্জ পেয়ে যাবা। বুঝতে পারছি? ওকে, নেক্সট মুভ করি। এটার বেলায় আমরা দেখো আর অঙ্ক করব না, তুমি আগেরটার সাথে মিল রেখে করবা। আমি কি এটাকে বলতে পারি যে y ইজ ইকুয়াল টু 1 ইন্টু কত এক্স মাইনাস কত 1, এইটাকে বললাম 2x মাইনাস কত 3। তাহলে কি আমরা বলতে পারি রিয়েল নাম্বার মাইনাস কত লবের এক্সের সহগ কত বলো তো 1, হরের এক্সের সহগ কত, আসলে এটা তোমার কি বলো তো 2। বাস এই হচ্ছে আমাদের কাজ। তার মানে কি রেঞ্জ কিন্তু তোমার কি বলো তো ক্লিয়ার, বুঝলাম আর কি। এইবার একটু এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা কি আগের মতো? অ্যান্সার হচ্ছে ইয়েস, তবে একটু মডিফাই করব। y ইজ ইকুয়াল টু 1/x মাইনাস 3। অঙ্ক করতে গেলে আমি যদি আর মাইনাস লবের এক্সের সহগ বাই হরের এক্সের সহগ এই প্যাটার্নে যদি অঙ্কটা করতে চাই, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া এই জায়গাটায় 1 না দিয়ে আমাদের এক্সের সহগ লাগবে। তাহলে কি আমি x ইন্টু 0 প্লাস কত এটা 1, আর এইটাকে বললাম x ইন্টু 1 মাইনাস কত 3। তাহলে এটা তো তোমার কি বলো তো y। তাহলে এখন তুমি আমাকে বলো, আমরা এটাকে বানায় নিছি, বানায় নেওয়ার পরে আমাদের যে ফরম্যাট ওইটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেটা যেন কি রেঞ্জ অফ যে কোনো ফাংশন ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার মাইনাস লবের এক্সের সহগ মানে কত 0, হরের এক্সের সহগ মানে কত আসলে 1। সো রিয়েল নাম্বার থেকে বাদ যাবে আসলে কত 0, সুতরাং যা থাকবে এইবার এইটা হবে তোমার কি বলো তো অ্যান্সার। বোঝা যায়? ক্লিয়ার? এইবার এটা একটু সবাই করো তো দেখি, কুইক ডিসিশন নাও। আমি যদি তোমার এখানে একটা টাইমার সেট করে দিই, দেখি কে কতক্ষণ টাইমের মধ্যে পারো। সবাই পজ করে একটু ট্রাই করো কতক্ষণের মধ্যে পারো ফার্স্ট। আই গেস যারা এতক্ষণ পর্যন্ত বুঝছো তাদের 10-12 সেকেন্ডেই তোমার কি বলো তো এটা পারা উচিত। আমার মনে হয় না কারো কোনো রকম কোনো ঝামেলা আছে। কি হবে, রিয়েল নাম্বার থেকে বাদ যাবে লবের এক্সের সহগ হরের এক্সের সহগ, সুতরাং রিয়েল নাম্বার মাইনাস কত বলো তো 1। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার। দেখো কার কার অ্যান্সার হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা যে তোমার উত্তরটা হয়েছে। এবার আসি বীজগাণিতিক ফাংশনের জন্য আমাদের কাজ শেষ। এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের জন্য ছোট ছোট কিছু রেঞ্জ দেখবো আর কি। তো ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জ কেমনে বের করা যায়? বেসিক্যালি ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা আলাদা করে পড়ি না, আলাদা করে পড়বো হয়তো নেক্সট একটা সিরিজ নিয়ে আসবো আর কি তোমাদের জন্য, যেখানে বিভিন্ন ধরনের গ্রাফ আমরা অ্যানালাইসিস করবো। অনেকে আছে গ্রাফ পারো না, তো এইখানে দেখো ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জ। তাহলে ত্রিকোণমিতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনটা জিনিস, এইটাকে বললাম যে এইটা হচ্ছে আমাদের সাইন এক্স, এবং এইটাকে বললাম এইটা কজ এক্স, এবং লাস্ট ওয়ান এইটাকে আমরা বললাম যে এইটা হচ্ছে তোমার কি বলতো ট্যান এক্স। বোঝা যায়? ওকে, অ্যাটলিস্ট এই তিনটার রেঞ্জ কত এটা আমরা একটু দেখার ট্রাই করব। তো সবাই একটু মনোযোগ দাও তো এই জায়গাটাতে। আমি জানি যে তুমি গ্রাফের জিনিসগুলা আপাতত পারবা না, এই জন্য আসলে তোমার জন্য কি বলো তো আমি এখানে একটা জিনিস রিকমেন্ড করবো আর কি, ডেসমোস। আপাতত এটা দিয়ে বুঝাই, কারণ কি সাইনের গ্রাফটা কেন এরকম, কজ কেন এরকম, তুমি কোশ্চেন করতে পারো যে ভাই ট্যান কেন এরকম হলো, ওরকম না হয়ে আর কি। সো এই ওভারঅল ব্যাপারটা আসলে কি বলো তো, এই ওভারঅল ব্যাপারটা আসলে তোমার ক্ষেত্রে যাতে না ঘটে, আমি চাইলেই গ্রাফগুলো আমার মতো করে আঁকাই দিতে পারতাম, বাট তুমি প্যারা খাবা আর কি। তো আমি যখন পরে তোমাকে গ্রাফের পোর্শনটা এমনিই পড়াবো, তাহলে তার তোমাকে শুধু শুধু প্যারা দিয়ে লাভ নেই। এই জন্য দেখো আমরা এখানে আমার মতো করে কিছু জিনিস আমি নিব আর কি, তুমি তোমার পছন্দ মতো যে কোনো গ্রাফ চাইলে এখান থেকে নিতে পারো। যেমন আমাদের আসলে দরকার কি বলো তো সাইন এক্স, তো আমরা আমাদের মতো করে সাইন এক্স নিলাম। আই হোপ সবাই দেখতে পারতেছো আমাদের নেওয়া এই সাইন এক্সটার দিকে। তুমি যদি একটু ভালো করে তাকাও, বেসিক্যালি আমরা আজকের দিনে আলোচনা করছিলাম রেঞ্জ। রেঞ্জের শুরুটা কিন্তু আমি এরকম করে করছিলাম, তোমার মনে আছে কি না? রেঞ্জে কিন্তু আমি তোমাকে বলছিলাম রেঞ্জ কাকে বলে, তো লেখাই আছে যে কোনো একটা ফাংশন বা ওয়াইয়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমানাকে বোঝায় হচ্ছে যে রেঞ্জ। এইবার একটু বলো তো ভাইয়া, আমরা যদি এখানে আসি সাইন এক্স,
সাইন এক্সের গ্রাফটা আঁকাইছি, এর চুলচেরা বিশ্লেষণ করব গ্রাফের পর্বে। আপাতত আজকের জন্য আমাদের যতটুকু লাগবে, এই সাইন এক্সকে বললাম যে উপরে ওঠো, এই সাইন এক্সকে বললাম উপরে ওঠো, ইচ্ছা মতো উপরে ওঠো। সাইন এক্সের গ্রাফটা উপরের দিকে উঠতে উঠতে সে আর উপরের দিকে উঠতে পারে না। তার মানে কি বলতো, একের চাইতে বেশি উপরে সাইনের ওঠা পসিবল নয়। আবার যদি বলি যে নিচে নামো, তাহলে দেখছো এই যে এটা তোমার দেখছো -1, -1-এর চাইতে বেশি নিচে সে নামতে পারে না। মাঝে মাঝে আমরা বলেই থাকি এরকম আর কি, যে ও এত বেশি খারাপ যেটা চিন্তার বাইরে। মানে আসলে কি, ওর খারাপের কোনো নির্দিষ্ট সীমা নেই। বাট এখানে সাইন এক্স কতটুকু পরিমাণ ভালো, মানে কতটুকু পরিমাণ উপরে উঠতে পারে +1, কতটুকু পরিমাণ নামতে পারে, দ্যাটস দ্য -1। তার মানে এই যে +1 আর -1 এর চাইতে বেশি উপরে বা এর চাইতে বেশি নিচে সে আর নামতে পারে না। তার মানে সাইন এক্সের জন্য সবচাইতে বড় সীমানা হচ্ছে 1, আর সবচেয়ে ছোট সীমানা হচ্ছে তোমার কি -1। দ্যাট মিনস আমরা আসলে সাইন এক্সের জন্য তাহলে কি লেখার ট্রাই করব। সাইন এক্সের জন্য আমরা যদি রেঞ্জ লিখি, তাহলে সাইন এক্স আমরা আসলে কেমনে লিখব? সাইন এক্স লিখবো হচ্ছে -1 to, এইটাকে বললাম এটা হচ্ছে +1। দেন এইটাকে তুমি চাইলে আরেকভাবে লিখতে পারো, যে এইটা আসলে তোমার কি -1 থেকে প্লাস কি বলো তো 1-এর মধ্যে কাজ করে। অথবা এটাকে আরও একভাবে লেখা যাইতে পারে, অসমতা টাইপের দিয়ে, যে সাইন এক্স এইটা হচ্ছে 1-এর চাইতে ছোট বা সমান, -1-এর চাইতে সমান অথবা কি বলো তো তার চাইতে বড়, এভাবে করে লেখা যাইতে পারে। এটা গেল সাইন এক্সের জন্য। এইবারে যদি আমরা তোমার কি বলো তো সাইন এক্সের কাজ আমাদের শেষ। এবারে আমরা ফাংশন হিসেবে সিলেক্ট করব হচ্ছে তোমার কি বলো তো কজ এক্স। তো কজ এক্স যদি আমরা নেই এখানে, তাহলে আই থিঙ্ক যে তুমি দেখতে পাচ্ছ, দাঁড়াও, কজ এক্স, হ্যাঁ কজ এক্স যদি আমরা নেই, তাহলে কজ এক্সের বেলাতেও আমরা আসলে দেখতে পাচ্ছি যে এইটা তোমার কত বলো তো, এই গ্রাফের মানে সবচেয়ে আপার পয়েন্ট যদি চিন্তা করি তাহলে শুধু 1, লোয়েস্ট পয়েন্ট যদি চিন্তা করি তাহলে কত, ঘুরে ফিরে আবার কত -1। তার মানে সাইন আর কজ দুইটা গ্রাফের জন্যই ম্যাক্সিমাম মান 1-এর বেশি হইতে পারে না, মিনিমাম মান -1-এর চাইতে কি বলো তো ছোটো হইতে পারে না। তার মানে আমরা এটাও বলতেছি কত -1 to কত বলো তো, এটা হচ্ছে +1, অথবা এইটাকে তোমার কত -1 থেকে +1 লেখা যায়, অথবা এইটাকে আমরা বলতেছি যে তোমার কত cos x, এইটা হচ্ছে ভাইয়া 1 আর এটা তোমার কত -1, এতটুকু জায়গার মধ্যে কাজ করে। লাস্ট অন tan x নিয়ে আমরা একটু কথা বলবো। তো tan x নিয়ে যদি আমরা কথা বলি, তার মানে আমরা ফাংশন নিব, এটাকে আমরা বললাম যে তোমার কি বলো তো tan x, ভালো করে বুঝবা কিন্তু। tan x এর বেলায় আমরা আসলে কি নিতে পারি, গ্রাফটা খুবই অদ্ভুত এবং অদ্ভুত হওয়ারই কথা, কারণ tan 90 ডিগ্রির মানটাই তো অদ্ভুত আসলে, তাই না, যে 1/0 একবারে অসীমে চলে গেছে আসলে, তাই না। তাহলে তুমি একটু বলো তো, 0 থেকে এই গ্রাফটা আগের বার যখন আমরা সাইন আর কসকে বলছিলাম যে উপরের দিকে উঠো, সে 1-এর বেশি উঠতে পারে নাই, বা tan-এর বেলায় সে উপরের দিকে উঠতেই আছে। দেখছো কিসের তোমার 2 আর কিসের 3, কিসের 4 আর কিসের 5, 6, 10 আর 14, কিসের 15, কিসের 17, গ্রাফের লাইন কিন্তু উপরের দিকে উঠতে আছে। তার মানে কি, আমরা যদি tan-এর কথা যদি বলি, ব্যাপারটা বুঝো, আমরা যদি তার মানে কি বলো তো tan-এর কথা যদি কোনো কারণে, তার মানে আমরা যদি বলি বা যদি বলতে চাই যে তোমার কি বলো তো tan-এর কথা, তার মানে কি tan-এর যে লাইন আসলে ভাই, tan-এর লাইন তোমার কি দেখছো, tan-এর লাইন তোমার এই যে দেখো উপরের দিকে এরা কি বলো তো উঠতেই আছে। কত দূর উঠবে আমি জানি না, একবারে অসীম পর্যন্ত নামতেই আছে। কতটুকু নামবে, -ইনফিনিটি পর্যন্ত। তার মানে tan-এর ওয়াই মানে tan-এর সীমা, তুমি যদি tan গ্রাফের দিকে তাকাও, সাইনের দিকে তাকাইলে এমনি করে তাকাইলে দেখবা যে ভাই 1-এর চাইতে বেশি উপরে ওঠে নাই। নিচের দিকে তাকাবা, বলবো যে ভাই -1-এর চাইতে বেশি নিচে নামে নাই। কিন্তু tan-এর বেলায় উপরের দিকে ভাই উঠতেই আছে, কত উপরে জানি না, মেলা উপরে, মানে কি অসীম। নিচের দিকে নামতে আছে, কত নিচে ভাই জানি না, অসীম। তার মানে ব্যাপারটা এরকম আর কি, যে tan-এর বেলায় আমরা বলতে পারি যে এটা -ইনফিনিটি টু তোমার কত বলো তো, এটা হচ্ছে +ইনফিনিটি, যে জিনিসটাকে আমরা আসলে তোমার কি বলো তো বলতে পারি যে রিয়েল নাম্বার। সো এইটাকে আমরা আসলে বলবো যে এটার জন্য তোমার কি বলো তো রেঞ্জ হচ্ছে যে এইটা আমাদের কত বলো তো
এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জ ইজ ইকুয়াল টু কত? রেঞ্জ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি তোমার কত? রিয়েল নাম্বার। আই হোপ যে তোমার এই ত্রিকোণমিতিক ফাংশনের যে গ্রাফ, এইটাতে কারো কোনো ডাউট নাই। এইবার আমরা একটা কাজ করতে পারি আসলে, এই যে ত্রিকোণমিতিক ফাংশনের যে গ্রাফগুলা, মানে অ্যাটলিস্ট কার সীমানা কোনটা, এটাতে যেহেতু কোনো ডাউট নাই, আমরা একটা কাজ করব আর কি, এটার একটা ছোট্ট এক্সাম্পল দেখবো আর কি। যদিও বা এই টাইপের অনেক অঙ্ক আমরা এমনিতেও পরবর্তীতে করব, শুধু বেসিক্যালি তোমার ধারণা দেওয়া হচ্ছে। যেমন আমরা একটা ছোট্ট অঙ্ক নিছি এইখানে, এই অঙ্কটাতে বলা হয়েছে ওয়াইয়ের জন্য তুমি কি করবা, এই ওয়াইয়ের জন্য তুমি একটা সীমা বের করবা। কিন্তু ওয়াইয়ের সীমা বের করতে গিয়ে তুমি দেখতেছো ভাই আমি তো সাইন এক্সের সীমা এখন পড়ে আসলাম, আপনি তো এখানে অনেকগুলো দিচ্ছেন, 6টা সাইন এক্স দিচ্ছেন, সাথে আবার +7 আর অনেক কিছু দিচ্ছেন, তাহলে কেমনে কি করব? তো আমি তখন চিন্তা করলাম প্যারা নিও না, ওয়াইড হওয়ার কিছু নাই, এটার জন্য উপায় আছে। দেখো আমি এটার জন্য বের করব, মানে কি এই পুরাটার জন্য সীমানা বের করব, কিন্তু পুরাটাকে আমি চিনি না, আমি চিনি শুধু সাইন এক্সকে। ফাইন, তাইলে কি আমি একটা কাজ করতে পারি, সাইন এক্সকে নিয়ে আসলাম, সাইন এক্স 1 থেকে কাজ করতেছে আসলে কত? -1 পর্যন্ত। এরপরে আমি দেখলাম 6টা সাইন এক্স আছে, তাহলে আমি 6টা সাইন এক্স নিলাম, মানে কি বুঝছো, মানে 6 দিয়ে গুণ করে দিচ্ছি পুরাটাকে, তাইলে কি এটা 6 হবে, আর এইটাকে বললাম এইটা হচ্ছে তোমার -6 হবে, বুঝো কিন্তু। এইবারে আমাকে বলো তো 6টা সাইন এক্সের সাথে আসলে কত যোগ করব? +7। তাহলে এইটা তোমার কি 6টা সাইন এক্স সাথে একটা +7 করে দিলাম, আমি একেও একটা +7 করে দিলাম, আর আমি একেও একটা +7 করে দিলাম। এইবার তুমি আমাকে বলো যে এইটা কত দাঁড়াইতেছে? 6 আর 7 মানে কত? এইটা 13, আর এইটা কত দাঁড়াইতেছে? 7 থেকে 6 বাদ দিলে 1। একটা ব্যাপার খেয়াল করে দেখছো, আমি কিন্তু তোমাকে বলছিলাম ওয়াইয়ের জন্য সীমানা বের করো, তুমি যে কোনো একটা পরিচিত ফাংশনকে কাজে লাগিয়ে আস্তে আস্তে সামনের দিকে আসতেছো। এইবার আমাকে বলো তো এই জায়গাটা মানে তো আর কেউ নয়, এইটা মানেই আসলে ওয়াই, যার সীমানা আমরা চাইতেছিলাম। বুঝছো কি এটা? তার মানে দেখো আমাদের একটা জানা ফাংশনের সাপেক্ষে আমরা এটাকে স্লো কাজে লাগিয়ে তোমার কত দেখো এরকম একটা জায়গা পর্যন্ত নিয়ে আসছি। সো ব্যাপারটা যেটা দাঁড়ায়, ওয়াইয়ের সীমানা আসলে কত? ওয়াইয়ের সীমানা হচ্ছে 1 থেকে তোমার কত? 13-র মধ্যে বিস্তৃত। তাহলে কি আমরা বলতে পারি না ওয়াইটা কত থেকে কতর মধ্যে আছে? ওয়াইটা আছে তোমার কত? 1 থেকে তোমার কত বলো তো? 13, এই পর্যন্ত তোমার কি বলো তো ওয়াইটা বিস্তৃত। প্রশ্ন হচ্ছে আসলেই ভাই আপনি যেটা বের করছেন এটা সঠিক তো? চলো আমরা একটা গেমের মধ্য দিয়ে যাই, চলো এটা আসলে ঠিক কিনা দেখবো আমরা। সেটা হচ্ছে অঙ্ক যেন কি ছিল? অঙ্ক ছিল 6টা সাইন এক্স। চলো 6টা সাইন এক্স, তাই তো? 6টা সাইন এক্স প্লাস কত? 7। এটা না অঙ্ক ছিল। এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটার মধ্যে আমরা অনেক কষ্ট করে বের করলাম যে এটা তোমার কত? 1 আর 13-র মধ্যে থাকে। একটু ভালো করে ভাবো তো, যদি আমি এটাকে আস্তে আস্তে বড় করি, কই গেল? দাঁড়াও, এইদিকে একটু আসবে, ওই যে আগের বার অনেকখানি টানাটানি করতেছিলাম তো এই জন্য এটা অনেক দূর চলে আসছে। চলো এই যে এখানে দেখবা, এখন এই যে গ্রাফটা 0 থেকে গ্রাফটা দেখতে তোমার বেসিক্যালি কিন্তু এরকম টাইপের। এই গ্রাফটাকে যদি আমরা সুযোগ দেই যে উপরের দিকে ওঠো, দেখো এটা উপরের দিকে উঠতে তোমার কি দেখছো 13-র চাইতে বেশি উপরে এটা উঠতে পারে না। তার মানে এই গ্রাফের জন্য সবচাইতে বড় মান হচ্ছে 13, আমাদেরও 13ই আসছে। এই গ্রাফটাকে যদি বলি নিচের দিকে নামো, নিচের দিকে নামতে তোমার কি এখানে আসছে, চলো তো দেখি একটু। দেখছো 1-এর চাইতে বেশি নিচে এটা আর নামে না, তার মানে এটা হচ্ছে এই গ্রাফের তোমার কি বলো তো মিনিমাম ভ্যালু। বুঝাইতে পারছি ক্লিয়ার জিনিসটা? সুতরাং অঙ্ক করেও তুমি যা পাবা গ্রাফ তোমাকে তাই বলবে, এটাই ম্যাথমেটিক্স আসলে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাজ আর কি। তো এটার উপরে বেস করে তোমরা হচ্ছে এইটা বাসায় করবা, এটা তোমাদের HW থাকবে। অবশ্যই তুমি এইটা আমাকে পরে কমেন্ট বক্সে জানাবা যে তোমার এইটার জন্য পুরো অ্যান্সারটা আসছে কিনা। অবশ্যই তুমি এখানকার নিচে যে কমেন্ট বক্স আছে তুমি তোমার অ্যান্সারটা অবশ্যই জানাতে ভুলবে না। তো এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন, যে রেঞ্জ কোডোমেন আমরা শিখলাম।
নেক্সট দিন বেসিক সিরিজের 5 নাম্বার ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ওই দিন আরও কোনো একটা টপিক নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব আর কি, যে টপিকের মধ্য দিয়ে তুমি কি বলো তো তোমার বেসিক প্রিপারেশনটাকে একবারে টপ টু নস একটা জায়গায় তুমি কি বলো তো নিয়ে যেতে পারো আর কি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, দোয়া করো আমার জন্য, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।